কংগ্রাচুলেশন গামলা, 1 বছরের মধ্যে একটা মেয়ে এতটা উন্নতি শিখরে যে তুই উঠেছিস তার জন্য সত্যি তোকে কংগ্রাচুলেশন তো জানাতেই হয়। একটা কমিউনিটি পোস্ট কিছু, আমি ভিডিওটা যখন দিয়েছি তার আগেই হয়তো দিয়েছে, কিন্তু আমি দেখিনি, আমি একটু আগে দেখলাম। তো সেখানে সে তার 80,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য নিজেকে এবং তার যেই সমস্ত ভিউয়ার্সরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। অবভিয়াসলি ভিউয়ার্সরা আছে বলেই তো তোর আজকে এই সাবস্ক্রাইবার, তাই না? কিন্তু তোর যে এই উন্নতিতে তোকে যেমন আমি সাপোর্ট করলাম বা তোকে যেমন কংগ্রাচুলেশন জানালাম, সেরকম তার বিপরীতে গিয়ে আমি তোকে ধিক্কার জানাচ্ছি। একটা মেয়ে তুই নিজেকে যেভাবে দিনের পর দিন বিক্রি করছিস, একটা মেয়ে যে কিনা মা হয়ে গেছে অলরেডি, নিজের মাতৃত্ব বোধ, নিজের মায়া মমতা ভালোবাসা দয়া মায়া সমস্ত কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র কিছু দৈহিক চাহিদার জন্য, বা বলাই যায় যে একটা মেয়ে ক্ষুধার্ত ছিল, সেই ক্ষুধা কেউ একজন মেটাবে বলে তার ডাকে তুই এত তাড়াতাড়ি সাড়া দিয়ে সেখানে চলে গেলি। অথচ তোর কাছ থেকে কেউ একজন তার পেটের খাবার জোগাড় করতো, সেটা কে জানিস তো? ছোট্ট কিষাণু, অন্য কাউকে আমি এখানে বলছি না, কারণ সে তো তখন ব্রেস্ট মিল্ক মানে খেত। তো তাকে তুই ফেলে রেখে এখানে চলে আসলি শুধুমাত্র নিজের ক্ষুধা মেটাবার জন্য। এই যে আমি বারবার ক্ষুধা কথাটা বলি, এটা আমার কথা নয়, এটা হচ্ছে ওই জলন বুড়ির কথা, যে ও ক্ষুধার্ত ছিল, যেই কারণে অপর দিক থেকে কেউ যদি খাবারের লোভ দেখায় তাহলে তো এই ক্ষুধার্ত মানুষটি সেই খাবারের লোভে লোভে সেই দিকে যাবেই। তো প্রতিটা ঘরে কি এইরকম হয় বন্ধুরা? দেখবে খাবারের লোভ কিন্তু অনেক মেয়েকেই দেখানো হয়, অনেক মেয়েকে দেখানো হয়। তোমার শ্বশুর বাড়িতে সুখে থাকুক আর না থাকুক, তাহলেও কিন্তু অনেক অনেক মানুষেরা আছে, ছেলেরা আছে, মেয়েদেরকে কিন্তু এরকম খাবারের খিদা কিন্তু দেখায়। সমস্ত মেয়েরা কি এই এক হয়? এই মানে ক্ষুধা নিবারণের জন্য ছুটে ছুটে কি চলে যায়? তাহলে তো বলা যেতেই পারে, তাই না? যারা পুলিশের জব করে, যারা ডক্টর, তাদের হাজবেন্ডরা তো মাসের পর মাস, বছরের পর বছর আসে না, তাদেরও তো অনেকটা খিদে থাকে, তাই না? তো সেখান থেকে তুই তারা তো যায় না, কারণ কি নিজের আত্মসম্মান, নিজের মান সম্মান আছে মেয়েদের, কিন্তু যেটা গামলার নেই, যেই কারণেই হয়তো 1 বছরের মধ্যে 80,000-এর মতো সাবস্ক্রাইবার ও কিন্তু কমপ্লিট করতে পেরেছে। তুই আরো কর, 80 লাখ সাবস্ক্রাইবার তোর কমপ্লিট হোক, এটাই কিন্তু আমি চাই। কারণ কি তোর উন্নতি যেমন দেখছি, তোর অবনতি দেখার জন্য কিন্তু বসে আছি। দেখ, অবনতি বলতে এখানে আমি বললাম না যে তুই না খেতে পেয়ে অনাহারে তোর দিন যাপন, এটা না। তুই যে নোংরা চক্র তোর রুমে প্রতিদিন চালাচ্ছিস, বা তোর জীবনে যে নোংরা ঘটনাগুলো তুই আমাদের সামনে লুকিয়ে রাখছিস, ঠিক মানে সেই রকমই যেমন মন্দিরাদি ভাই তার ভিডিওতে যেই ঘটনাগুলো 1 বছর ধরে ঘটিয়ে গেছে নিজের মুখেই ব্যক্ত করতে বাধ্য হয়েছে পরিস্থিতির শিকার হয়ে, ঠিক যেমন তুই পরিস্থিতির শিকার হয়ে নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছিলিস, পরিস্থিতির শিকার হয়ে যেন তুই তোর সমস্ত ঘটনা যেগুলো তুই ঘটাচ্ছিস সেগুলো যেন বলতে পারিস, এই একটা শুভকামনা রইল কিন্তু তোর জন্য। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম, যেই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে 18 মিনিট 40 সেকেন্ড থেকে 42 সেকেন্ডের একটা টাইম মেনশন করে দিয়েছিলাম, যেখানে কিন্তু আমি বলেছিলাম যে তোমরা প্লিজ ভিডিওটা যদি আমার কথা না বিশ্বাস হয় গিয়ে দেখতে পারো, দেখলে তারপর ওখান থেকে তোমরা দেখে এসে আমাকে কমেন্টস করো যে আমি ঠিক না ভুল। ভুল হলে কিন্তু আমি ভুল স্বীকার করে নেবো, তাই না? কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। তো সেখান থেকে আমাকে তোমরা যে কজন কমেন্টস করছো সত্যি আমি খুব খুশি, এবং আমি এটাও দেখলাম যে আমি কিন্তু ভিডিওটা ফার্স্ট দিয়েছি, তাই না? এমনকি কালকেও যে আমি টাইম মেনশন করে ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু আমিই ফার্স্ট ওয়াইটিতে। তো সেখান থেকে দেখলাম অনেকের কমেন্ট সেকশনে গিয়ে অনেক দিদিভাইরা কমেন্টস করেছে, যেটা আমি সত্যি খুশি হয়েছি। তবে নামটা নিয়ে কমেন্টস করলে আরো অনেকটা খুশি হতাম। যাই হোক, এই ব্যাপারটাও বাদ দিচ্ছি। এবার চলে আসি প্রোফাইল পিকচার চেঞ্জ। আচ্ছা বন্ধুরা, টাইটেলটা আমি ভুলে যাব, লিখে রেখেছি। সকাল সকাল হাসনাবাদ ছুটতে হলো, পুজোয় বাবার বাড়ি থেকে কি নিলাম। এই যে একটা টাইটেল দিয়েছিল আগের বছর দুর্গাপুজোর আগে, মানে এবছর তো দুর্গাপুজো আসতেই চললো ধরতে গেলে, মানে যে পুজোটা চলে গেছে সেই পুজোর আগে যখন ঠাম্মি বাড়িতে এসেছিল, তারপর তাদের বাড়িতে যখন কালী পুজোটা ছিল, তখন কিন্তু গামলার এটা টাইটেল ছিল যে সকাল সকাল হাসনাবাদ ছুটলাম এবারের পুজোতে বাবার বাড়ি থেকে ঠিক কি নিলাম। বাবার বাড়ি থেকে কি নিল? এই যে প্রোফাইল পিকচারে তোমরা ছবিটা দেখছো সেই শাড়িটাই কিন্তু নিয়েছিল, যেটা কিনা আমি থাম্বনেলে দিয়েছি, তোমরা আশা করছি দেখতেই পাবে। তো এই যে শাড়িটা, ও কিন্তু ওই শাড়িটা নিয়েছিল, সাথে কিন্তু ওর ঠাকুমা যে চুড়িদারের পিসগুলো নিয়ে এসেছিল সেই চুড়িদারের পিস এবং এই শাড়িটার ব্লাউজ পর্যন্ত কিন্তু, যেটা কিনা তোমরা প্রোফাইল পিকচারে দেখতে পেয়েছো, প্রোফাইল পিকচার না, প্রোফাইল পিকচারে যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দেওয়া হয় সেইটা, ও কিন্তু সেই দিনকে ওই ব্লাউজটা এবং ওই চুড়িদারের পিসগুলো কিন্তু তৈরি করতে দিয়ে এসেছিল পাশের বাড়ি যে ঠাম্মিনা বড়মার বাড়ি আছে তাদের বাড়ি।
তারপরে যথারীতি পুজোতে ও কিন্তু ওর মায়ের সাথে যেদিন ঠাকুর দেখতে বেরিয়েছিল সেদিন কিন্তু এই শাড়িটা ওর পরে বেরোবার কথা ছিল, কিন্তু ও পরে বেরোয়নি। ও পরেছিল একটা অরেঞ্জ কালারের শাড়ি। ও বলেছিল ওই শাড়িটা বিয়ে বাড়ি গেলে ভালো লাগবে, তাই আমি আর পুজোতে পরলাম না, ওটা থাক, অন্য কোথাও পরবো। তাহলে সেই দিনকার পর থেকে তারপর আরো একটা বিয়ে বাড়ি পড়েছিল। সেই বিয়ে বাড়িতে আমরা কিন্তু বলেছিলাম যে ও কিন্তু ওই বিয়ে বাড়িটায় গেছে এবং সেটার কোনো প্রমাণ হয়তো আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কিন্তু ভিউয়ার্সরা আমাদেরকে কমেন্টস করে জানিয়েছিল বা আমরা গোপন সূত্রের খবর পেয়েছিলাম যে ও কিন্তু ওই যে একটা বিয়ে বাড়ি সেটা কিন্তু অ্যাটেন্ড করেছিল, কিন্তু সেই বিয়ে বাড়ির কোনো রকম কোনো কিছু আমরা কিন্তু ব্লগে দেখতে পাই না। তাহলে আজকের যে এই প্রোফাইল পিকচারের যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা গামলার আছে, তুতে কালারের একটা শাড়ি, সুন্দর শাড়িটা দেখতে, সেই শাড়িটা নিশ্চয়ই পরে ঘরের মধ্যে ছবি তুলে আজকে প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ড পিকচারটাও দেয়নি। যথারীতি ওই শাড়িটা পরে ও যেভাবে সেজে, কারণ আমি ওখানটা ভালো করে স্ক্রিনশট নিয়ে জুম করে দেখলাম, পুরো বিয়ে বাড়ি যাওয়ার মতো কিন্তু সেজেছে। গলায় কিন্তু 2-3টে হার, কানের সেট করা ব্লাউজ, এবং শাড়িটা কিন্তু যত সম্ভব মনে হলো সামনে পোর্শন করে পরেছে। তার মানে নিশ্চয়ই বাড়িতে ওইভাবে সাজগোজ করেনি। আর বাড়িতে যদি ওইভাবে সাজগোজ করতো তাহলে নিশ্চয়ই আমরা রিলসের মাধ্যমে সেটা দেখতে পেতাম। তার মানে এই শাড়িটা পরে ও সেই দিনকে কিন্তু সেই বিয়ে বাড়িটা গিয়েছিল, যেটা কিনা আমরা তোমাদের সামনে ইনফরমেশন দিয়েছিলাম, কিন্তু আমরা সেটা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাইনি। তাহলে আজকে সেই সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথায় গেল? তারা আজকে প্রশ্ন করছে না যে তাহলে তো তোমাকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে তারা ঠিকই বলেছিল তুমি ওই শাড়িটা পরে বিয়ে বাড়ি গেছিলে, তাহলে তুমি আমাদের সামনে কেন জানাওনি? তার মানে সেই বিয়ে বাড়িতে কে বা কারা উপস্থিত ছিল যার জন্য তুমি সেই বিয়ে বাড়ির ব্লগটাই আমাদের সামনে শেয়ার করলে না? কারণ কি তখন কিন্তু 2-3 দিন ভিডিও অফ, তখন 2-3 দিন ভিডিও অফ দিয়ে দিত এবং কোনো রকম কোনো কারণ কিন্তু আমাদের সামনে জানানো হতো না বন্ধুরা। এবং সেই দিনকার সেই ভিডিওটায় যেদিনকে ও শাড়িটা দেখিয়েছিল সেই দিনকার সেই ভিডিওতে কিন্তু একটা ও গেমিং অ্যাপসও ওর ভিডিওতে প্রমোট করেছিল বন্ধুরা। তাহলে বুঝতে পারছো যে ওই শাড়িটা পরে ও কিন্তু কোথাও না কোথাও বেরিয়েছিল, কিন্তু আমাদের সামনে শেয়ার করা হলো না। ও দামি দামি যে শাড়িগুলো ও কেনে সেগুলো অফ ক্যামেরায় পরে বিয়ে বাড়ি যায়, ঠাকুর দেখতে যায়, ঘুরতে যায়, অথচ সেগুলো আমাদের সামনে ভিডিও করে শেয়ার করতে পারে না। কি আশ্চর্য বিষয়, তাই না? অথচ আমরা যদি গোপন সূত্রের খবরগুলো তোমাদের সামনে জানান দিই, কিছু মানুষ আছে খ্যাকসেলের মতো এখানে একবারে হুক্কা হওয়া ডাকতে চলে আসে, তুমি কোথা থেকে জানলে, প্রমাণ দাও, ভিডিওতে প্রমাণ দাও। এগুলো কি কম? এগুলো যে প্রমাণগুলো যে ও নিজেই দিচ্ছে সেগুলো কি কম? তোমরা কি এতেও সন্তুষ্ট নও? তোমরাও কি গিয়ে প্রশ্ন করতে পারছো না যে তুমি যে তোমার যে প্রোফাইল পিকচারে যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা দিয়েছো সেই শাড়িটা তুমি কোথায় পরেছো, কোথায় গেছিলে, সেই ভিডিও আমরা দেখতে পেলাম না কেন? এইটা বলার সাহস কি ওর যে সমস্ত পজিটিভ ক্রিয়েটার আছে তারা দেখাতে পারবে না। এরপর চলে আসছি ওর আগের যে প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ড পিকচার ছিল সেটাও কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার, ফোগলার কাকার ছেলের বিয়েতে যাওয়ার, যেই পুরো সিংহাসনটাই বসে বউটা বসেছিল। এবং শাড়ি ডিটেলসে বলে দিয়েছি যে এই ছবিগুলো তোমরা ওই ড্যাশ বৌদি ভাইয়ের মৌ বৌদির এফবি পেজে গেলে তোমরা ওই ছবিগুলো কিন্তু স্পষ্টভাবে দেখতে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা ভেবে দেখো তো, আমরা যে প্রমাণগুলো দিচ্ছি সেগুলো কি মিথ্যে? এমনকি ওর যে প্রোফাইল পিকচারের পিঙ্ক কালারের যে শাড়ি পরাটা আছে ওটাও কিন্তু ঠাম্মির সাথে কোথাও একটা গিয়েছিল, কিন্তু ঠাম্মির সাথে গিয়েছিল আমাদেরকে বলেছিল, কিন্তু সাথে কিন্তু কেউ একজন ছিল, সেটাও কিন্তু আমরা তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরেছিলাম, তখনকার ভিডিওতে তুলে ধরেছিলাম, কিন্তু তখন কিছু মানুষ এসে আমাদেরকে উল্টো পাল্টা কথা শুনিয়েছিল। তাহলে আজকে যে এই যে ছবিগুলো সেট করা হচ্ছে সেই ছবিগুলো কোথা থেকে এলো বন্ধুরা? কোথা থেকে এলো একটুখানি তোমরা আমাদেরকে কি এই উত্তরগুলো দিতে পারবে? যাই হোক, প্রোফাইল পিকচারের কথা বাদ দিয়ে দিলাম। এইবার চলে আসছি আজকের ভিডিওর কিছু অংশ বলতে তোমাদের সামনে আমার বাকি রয়ে গেছিল, কারণ ও আজকে যা কন্টেন্ট দিয়েছে, আচ্ছা ও যদি কন্টেন্ট দেয় আমরা কেন বলবো না? হ্যাঁ, অনেকের বারংবারের এক কোয়েশ্চেন যে তোমাদের কি আর কোনো কাজকর্ম নেই, লোকের পিন্ডি চটকাচ্ছ? হ্যাঁ চটকাচ্ছি। একজন লিখেছে ওয়াইটির উচিত আমাদের এই কন্ট্রোভার্সি জুনটাকে বন্ধ করে দেওয়া। করে দিক না ভাই, তোমাদের এত মাথা ব্যথা কিসের? তারা যদি বন্ধ করে দেয় আমরাও বলা বন্ধ করে দেবো, ব্যাস মিটে গেল। তবে হ্যাঁ, এটুকুনি মনে রাখো, একটা বন্ধ করলে কিন্তু একটা দরজা খোলা হয়ে যায়, তো সেইটা কি আমরা আবার গ্রহণ করে নিয়ে তাইতে ভিডিও দিতে আরম্ভ করে দেবো? কারণ মুখ কি তোমরা বন্ধ করতে পারবে? আর একজনের মুখ বন্ধ করলেও কিন্তু 10 জনের মুখকে কখনোই তোমরা বন্ধ করতে পারো না। কারণ কি আমরা সত্যের হয়ে বলছি প্রতিনিয়ত। এই যে
প্রতিদিন যে আমরা ভিডিওগুলো দিচ্ছি এগুলোর মধ্যে কিন্তু কোনো গোপন সূত্রের খবর এখন এই মুহূর্তে দিচ্ছি না, ওর ভিডিও থেকে কালেক্ট করি কিন্তু তোমাদের সামনে বলছি। সেখানে যাদেরকে টাইম মেনশন করে দিচ্ছি, প্রমাণ দিয়ে দিচ্ছি, তারা আবার কি করে মানে সাহস পায় বড় বড় ভাষণজারিগুলো মারার? আসলে তারা এক গোয়ালের গরু, নিজেদের পেছনের গু ভরভর করছে, যেই কারণে আমাদের কমেন্ট সেকশনে এসে জাস্ট একটু উগলাতে আসে। তাই বলছি যে আগে নিজেদের গুটা পরিষ্কার করে আসো, তারপর আমাদের কমেন্ট সেকশনে এসে এরকম নেগেটিভ কমেন্টগুলো করতে আসবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে যেটুকুনি এখন আমার বলার বাকি হচ্ছে সেটা হচ্ছে ম্যাগি তো তৈরি হলো বন্ধুরা, ম্যাগি তৈরি হলো, ম্যাগিটা খেলো কখন? ম্যাগিটা খেলো কখন? এখন তো আর বাবা ওই ওর বাবার বাড়ি নয় যে কে কখন খাবে তার জন্য আমাকে ওয়েট করতে হবে, তা তো নয়। চা করতে করতে পরের ভিডিও ক্লিপ ম্যাগি, মানে এদিকে চা খাওয়া দেখাতে দেখাতে পরের ভিডিও ক্লিপ হচ্ছে ম্যাগি, মানে চা খাওয়া শেষ হলো কি সেটাও বুঝতে পারলাম না, ম্যাগির ভিডিওতে চলে এলো। আচ্ছা ম্যাগি খাওয়াটা আমাদের সামনে কেন দেখালি না? ভিডিওটা তো 28 মিনিটও হতে পারতো, কোনো অসুবিধা ছিল না, তোর ভিউয়ার্স কিন্তু তোকে ভিউজ দিত। আরে আমরাই তো তোকে ভিউজ দিই, 28 মিনিট হলেও ভিডিওটা আমরা দেখতাম। ম্যাগি খাওয়াটা কেন দেখালি না? কারণ কি, যখন ফুটছে ওটাতে তুই বলে দিতে পারলি অজুহাত হিসেবে জলটা তুই বেশি দিয়ে ফেলেছিস, কিন্তু যখন পরিমাণটা শুকিয়ে গিয়ে সেটা তো আমরা বুঝতে পারবো। কমসে কম বন্ধুরা ওখানে যদি 5 টাকা দামের ম্যাগির প্যাকেট থেকে থাকে 5 প্যাকেট ওখানে ম্যাগি আছে, আর যদি 10 টাকা দামের থেকে থাকে তো 2 প্যাকেট ম্যাগি আছে বন্ধুরা। তার সাথে টুকটাক সবজি দিয়ে ম্যাগিটা কিন্তু নয় না করে দুজনের জন্য পুরো একদম যথেষ্ট একটা পেট ভরা খাবার। এরপরেও তোমাদের সামনে যেই কথাটা বলবো, যেগুলো আগের ভিডিওতে বলিনি, ম্যাগির চ্যাপ্টার হয়ে গেল। তারপর যথারীতি চলে আসছি দুপুরের ভাত খাওয়া, যেই জায়গাটা আমি আগে মানে আমরা নোট তো করে নিয়েছি, কিন্তু আগের ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছিল যে আমি এন্ড করে দিলাম তাড়াহুড়ো করে। দুপুরে যখন ভাত বাড়ছে যাচ্ছিল, আমি তখন ভাবছিলাম যে কখন ওই জায়গাটা তুই একটুখানি তুলবি, আমি ওইখানটা বলবো। ও যখন ভাতের হাঁড়িটা নিয়ে এলো, প্লেটটা যখন তুললো, তোমরা কি নোটিস করেছো ওইখানে একটা না দুটো প্লেট ছিল? দুটো প্লেট। সম্ভব হলে আমি তোমাদেরকে ছবি দিয়ে দেবো, শাড়ির ছবিটা দেবো, কতগুলো ছবি দেবো জানি না, যাই হোক প্রমাণ তো তোমাদেরকে দিতে হবে না, তো সেই কারণে ওখানে কিন্তু দুটো প্লেট ছিল। আর ফট করে কিন্তু যাই এই প্লেটটা এইভাবে তুলছে, ফট করে কিন্তু ওখানটা একটা মানে এডিটিং হয়ে গেল। কিন্তু কেন বন্ধুরা? কিন্তু কেন? হ্যাঁ, একজন তো এরকমও কমেন্টস করেছে আজকের ভিডিওর এডিটিং ফোগলাকান্ত করছে। না 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 না, আজকের ভিডিওর এডিটিং নয়, এখনকার প্রতিদিনের ভিডিওর এডিটিংই করছে কিন্তু ফোগলাকান্ত, ওই জন্য এত সুন্দর নিখুঁত ভাবে ও এডিটিং গুলো করতে পারছে। কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পয়েন্ট তো আমরা খুঁজে বের করবি, তাই না? কারণ ফোগলা যদি চলে ওই বলে না ডালে ডালে, আর আমরা চলি পাতায় পাতায়, সেরকমই কিন্তু একটা অবস্থা হয়েছে বন্ধুরা। তো ওখানে কিন্তু দুটো প্লেট ছিল। তোমরা, আমি বারবার বলবো না, তোমরা প্লিজ কেউ ওর ভিডিও দেখতে যেও না, বিশ্বাস করতে পারো এইটুখানি বলতে পারি। প্রতিদিন যে ভিডিওগুলো দিচ্ছি টাইম মেনশন করে দিচ্ছি, একদিন গিয়ে দেখছো যে সত্যি বলছি, তার মানে মিথ্যে কথা আমরা বলছি না, তো দেখতে যাওয়ার প্রয়োজনে ওখানে কিন্তু দুটো প্লেট ছিল। আচ্ছা দুটো প্লেট ঠিক কার জন্য বন্ধুরা? দুটো প্লেট ঠিক কার জন্য? যখন খাচ্ছিল তখন প্লেটটাকে আমাদের সামনে কেন দেখানো হলো না? ও যে পটলটা তুলছে সেইটা আমরা দেখতে পাচ্ছি, ও যে মাংসটা খাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, পাতটা তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু কেন? আগে যখন ওদের বাড়িতে বাবার বাড়িতে ভিডিওটা করতো তখন তো এগুলো আমরা দেখতে পেতাম। তাহলে এখন তো এত বড় দরাজ বাড়ি, ক্যামেরা এদিক ক্যামেরা ওদিক ক্যামেরা সেদিক করে তো দেখালেই পারে, কিন্তু না বন্ধুরা, দেখানো হলো না। কারণ কি? দেওয়ালেরও কান আছে, দেওয়ালও শুনতে পেয়ে যাচ্ছে, যেই কারণে সমস্ত কিছু কিন্তু পাট করে এডিট করে দিচ্ছে। আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, ও যখন ওর বাবার বাড়িতে থাকতো তখন কিন্তু সেইভাবে কমেন্টসের লাভ রিয়াক্টও দিত না, এবং সেইভাবে কমেন্টস ডিলিটও করতে পারতো না, এবং সেইভাবে কমেন্টসের রিপ্লাই দিতে পারতো না। কিন্তু এখন ইদানিং এই ফ্ল্যাটে আসার পর থেকে কমেন্টসের লাভ রিয়াক্টও সঙ্গে সঙ্গে দেওয়া হয়ে যাচ্ছে, যেগুলো নেগেটিভ কমেন্টস সেগুলো ডিলিটও হয়ে যাচ্ছে, এমনকি যেই কমেন্টসটার উত্তর দেওয়ার প্রয়োজন সেই কমেন্টসের কিন্তু উত্তরও দেওয়া হয়ে যাচ্ছে। যেমন আগের দিনের আরস ভাইকে নিয়ে যেই কমেন্টসটা করা হয়েছে, তাতে কি সুন্দর একটা মানে ভেদ অন্তরে একদম তিতো বেরোচ্ছে মুখ দিয়ে, কিন্তু বলতে হবে মানুষের সামনে ভালো, নিজেকে প্রমাণিত করতে হবে, যেই কারণে সুন্দরভাবে কিন্তু একটা কমেন্টস করে দিয়েছিল বন্ধুরা। তো অনেকেই আমার ভিডিওতে জিজ্ঞাসা করছো, এই কথাটা বললাম বলে মনে পড়ে গেল যে আরস ভাইয়ের কথা। তো আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, আরস ভাই ভালো আছে, কারণ বাবাই ভাই আমাকে SMS করে জানিয়েছে যে বৌদি ভাই এরকম আমি ফোন করেছিলাম, ভালো আছে, কদিন পর ভিডিও দেবে। এইটা আমিও জানি, তাই তোমাদের সাথে কিন্তু আগেও শেয়ার করেছি, এই ভিডিওতেও আমি শেয়ার করে দিলাম, ঠিক আছে? কারণ আমার আজকের ভিডিওতেও কমেন্টস এসছে, সেই কারণেই বললাম। তো ওখানে দুটো প্লেট ঠিক কার জন্য ছিল বন্ধুরা? কার জন্য ছিল বুঝতে পারছো? এরপর চলে আসছি, ও তো একা না, ও একা, দুটো মাথার বালিশ, দুটো পাশের বালিশ। হ্যাঁ, এখানে আমাকে অনেকেই বলতে পারে আমি একা রুমে শুই, আমার 10টা পাশ বালিশ, তা বলে কি প্রমাণিত হলো আমার রুমে কেউ আছে? না না না, আমি সেটা বলছি না, আমি বলছি যে বাবার বাড়ি থেকে একটা কুর্তি ছাড়া দুটো কুর্তি আনার কিন্তু সময় হলো না। কি অবস্থা! অথচ ঠিক মাথার বালিশ আর পাশ বালিশ দুটো চলে এলো, মানে অবাস্তব লাগে না?
যেটা আমার নিত্য পরনে পড়তে হবে। আমি একা আছি ফ্ল্যাটে, আমাকে নিত্য আমার সবজি, মাছ, মাংস, মশলা A to Z আমাকে নিজেকে গিয়ে নিয়ে আসতে হবে। সেখানে আমার একটা কুর্তি আনারই কিন্তু সময় এলো, অথচ মনে করে কিন্তু দুটো পাশ বালিশ আর মাথার বালিশ ঠিক আনা হয়ে গেল। তো এই জায়গায় কি একটুখানিও আমাদের কোনো জায়গায় কি একটু সন্দেহ লাগবে না? তোমরাই বলো বন্ধুরা। তো যাই হোক, কারণ কি বলতো, অনেকেই আছে আদিক্ষেতাটা একটু বেশি দেখাতে আছে, তো তাদের জন্য এটা বলে দিলাম যে একটাই কুর্তি। ও লাস্টে বললো যে জানো তো এই একটাই কুর্তি আছে, কেচে দিয়েছিলাম, এটা কি পরতে হবে, কারণ কি ওই বাড়ি থেকে আমার কুর্তি আনা হয়নি। কুর্তি আনা হলো না, একটাই মাত্র কুর্তি এলো, অত জিনিস এলো। আগে দুটো পাশ বালিশ, সরি দুটো মাথার বালিশ, দুটো পাশ বালিশ চলে এলো, দুটো না একটা, যাই হোক মাথার বালিশ দুটো, সেখানে একটা কুর্তি এক্সট্রা করে আনার ওই গাড়িতে কোনো রকম কোনো জায়গা হয়নি। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বন্ধুরা। এরপর চলে আসছি যারা নাইটি নিয়ে যাদের এত কথা ছিল, তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাইছি যে গামলা এখন যেই জায়গায় আছে সেটা তো ওর অচেনা জায়গায়, তাই না? ছোট থেকে মানুষও হয়নি, এমনকি সেখানেও তোমার ওখানে ওর শ্বশুর বাড়ির এলাকাও নয়। তাহলে ও যে জায়গায় গেছে সেখানে লিফটে করে নামলো, ঠিক আছে, তারপর কিন্তু থেকে নামলো, ঠিক আছে, তারপর জানতাম যে কেউ একজন বা পাশেই একদম দোকান, সেখান থেকে নিলাম, তবু মানা যায়। কিন্তু ওই রকম তো আর হয় না যে ফ্ল্যাটের নিচেতেই দোকান। তো সেখান থেকে দাঁড়িয়ে ও যথারীতি রাস্তা দিয়ে হাঁটলো, আমরা এটা দেখতে পেলাম। ও নাইটি পরে সোজা চলে গেল বাজারে। এবার তোমরা কি বলবে? আমরা নাইটি পরে একদম ওপেন রোড, ছোট শাখা রোডগুলো যেগুলোতে শুধুমাত্র সাইকেল বাইক যায়, লরি টরি যায় না, সেগুলো তো তবুও কিন্তু যেতে লজ্জাবোধ করে। আর এটা তো পুরো মেন রোড, বাজার যাকে বলে। সেখানে সন্ধ্যেটি হলে নানান লোকের ভিড়, নানান রকম ভাবে নানান রকম জিনিস বিক্রি, নানান লোকের আনাগোনা যাকে বলে। সেখানে নাইটি পরে গামলা চলে গেল। ওকে অনেকেই বলেছে ভদ্রতার খাতিরে যে তুমি নাইটি পরে গেলেও কিন্তু, মানে রুম থেকে বেরোলে কেউ এসছে এটা দেখার জন্য, নাইটির উপর একটা হাউস কোট পরে বেরোবে। তো হাউস কোট তো অনেক দূর কি বাত, ও তো নাইটি পরেই চলে গেল নিচই। এটাকে তোমরা কি বলবে? ওর বাবার বাড়ির ওখানে পাড়াতে প্রসাদ খেতে যাচ্ছে, সেখানে তোমরা বললে পাড়ার মধ্যে ছোট থেকে মানুষ হয়েছে, গেলে কি অসুবিধা? কিন্তু এটা তো পাড়া নয়, এখানে তো ছোট থেকে মানুষ হয়নি, তাহলে এখানে নাইটি পরে চলে গেল। এরপর তোমরা কোনো কথা বলবে না? যেখানে আমরা ওই রকম মানে যারা ওরকম ফ্ল্যাটে থাকে তাদের কালচারটাই পুরোপুরি অন্যরকম হয়। কারণ কি, তারা রুম থেকে বেরোনো মাত্রই কিন্তু একটা হাউস কোট, কেউ কলিং বেল বাজালেই হাউস কোটটা উপরে পরে নিয়ে তারপর কিন্তু দরজাটা খোলে। সেখানেও লিফটে করে নেমে গেল। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি না যে ও ওই মোমো আর ওই ভেজিটেবিল চপের দোকানে ও যায়নি, ও লিফট থেকে নেমেছে। এবং লিফটটা যখন দুটো গ্রিল টানলো তখনই কিন্তু ভিডিওটাকে কাট করে দিল। কারণ কি, আবারও গ্রিলটা খুলে ফোগলাকান্ত ওখানে এন্ট্রি নিয়ে নিচেই গেছে এবং ও জাস্ট ওইখানটা হাঁটছে, একটুখানি দেখিয়েছে। মোমোটা কিন্তু আনতে গেছে এই ফোগলাকান্তই। গামলা পুরো রোড ক্রস করে এপার থেকে ওপারে গিয়ে কিন্তু মোমো বা ওই চপটা আনতে যায়নি বন্ধুরা, ওটা কিন্তু ফোগলাকান্তই এনেছে। গামলা নিচেই দাঁড়িয়েছিল, কারণ একা থাকে, সন্ধ্যেবেলার খাবারটা কোথা থেকে এসে গেল? দাদা বৌদি কেউ যদি থাকতো ইনিয়ে বিনিয়ে কিছু একটা বলে দিতে পারতো, কেউ তো নেই, তাহলে কি এখন অজুহাত দেবে? যেই কারণে ও অজুহাতটা দিল, আমিই গেছিলাম। তারপর যথারীতি সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হলো, খুব ভালো কথা। আচ্ছা, আনারসের কথাটা আমি বলতে ভুলে গেছি। ও যে বললো আনারসটা সকালে আমি বের করেছি, পুজোর দিন তো দুটো আনারস নেওয়া হয়েছিল, তো একটা পুজোতে মনে হয় ফল হিসেবে দেওয়া হয়েছে আর একটা এখনো খাওয়া হয়নি। তো সকালে আমি বের করেছি, অনেকক্ষণ হয়ে গেল, এখন যদি এটাকে আবার ফ্রিজে পুড়ে দিই এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই পেটে তো জায়গা নেই, কিন্তু তবুও যেন তেন প্রকারে আমাকে আনারসটা এই গতি করতে হবে। ওই একটা গোটা আনারস তুই রাত্রির বেলা খেয়ে নিবি না? খাওয়াকে আমি কোন রকম কোনো খোঁটা দিচ্ছি না, তোর পেটে যতটা ধরে তুই খাবি, তোর পয়সা তুই খাবি, তুই বাস্ট করবি, তোর সেটা বিষয়, আমি কিছু বলতে চাইছি না এখানে। কিন্তু ওই গোটা একটা আনারস একটা মেয়ে সকালবেলা তোমার ক্রিম রুটি, তার সাথে চা, তার সাথে ম্যাগি, তার সাথে দুপুরে মাংস, ভাত, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, সন্ধ্যাবেলা মোমো, ভেজিটেবিল চপ, তারপরে চা, তারপর আবার গোটা একটা আনারস সম্ভব? একটা মানুষের পক্ষে সম্ভব? তোমরা একটু ক্যালকুলেশন করো বন্ধুরা। নর্মাল মানুষই হোক আর যেই মানুষই হোক, যতই খেতে ভালোবাসুক না কেন, একটা মানুষ খাওয়ার পর খাওয়া এতে তো উল্টি হবে, মানে বদহজম হয়ে যাবে যাকে বলে। তো আনারসটা আমরা ভিডিওতে দেখতেই পেলাম না। আরো একটা বিষয়, ওকে তো কোথাও যেতেও দেখলাম না, ও তোর বাবার বাড়িতেও নেই যে ও ভিডিওটা এন্ড করতে ভুলে গেছে। আজকের ভিডিওটা এন্ডিংটা ঠিক এরকম কেন হলো? কেন ও কিছু বলে আমাদের সামনে ভিডিওটাকে এন্ড করলো না? বেশ ভালো একটা ভাষণ আমাদের সামনে দিচ্ছিল। হ্যাঁ, এই ভাষণ দেওয়ার কথা বলতে গিয়ে আর একটা কথা বলি, ও যে কথাগুলো ওর ভিডিওতে আজকে বললো না, এই সেম কথা কিন্তু এফবিতে একজন পোস্ট করেছিল এবং সেই পোস্ট থেকেই ডিটো কথাগুলো শুনে ও ওর ভিডিওতে জাস্ট অ্যাড করে দিল।
জাস্ট অ্যাড করে দিল বন্ধুরা। আর আজকে একটা জিনিস লক্ষ্য করেছো, ফ্রিজের মধ্যে ফোনটাকে রেখে ভিডিও করা হচ্ছে। 2 লাখ টাকার ফোন, যেই মেয়ের হাতে 2 লাখ টাকার ফোন, 2 লাখ টাকার ফোন গেল তো কি হয়েছে, আবার একটা 4 লাখ টাকার ফোন কিনে নেবো। তোমরা নোটিস করেছো যখন ফ্রিজ থেকে কি একটা বের করতে যাচ্ছিল, চিকেনটাই মনে হয় বের করতে যাচ্ছিল, তখন কিন্তু ফোনটা ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল। যখনই ফ্রিজের দরজাটা দেওয়া হলো, ফোনটা একদম মানে নড়ে অন্ধকার হয়ে গেল। তাহলে ওই ফোনটা গেলে আর একটা ফোন চলে আসবে, অথচ সেই মেয়ের বাবার হাতে একটা এমন ফোন আছে যেই ফোনে একটা ভিডিও ঠিকঠাক দেওয়া যায় না, অথচ সেই মেয়ের কোনো মানে কোনো রকম কোনো হেলদোলি নেই যে বাবার ফোনটা নেই, বাবা ভিডিও দিতে পারছে না, বাবার জন্য একটা ফোনের ব্যবস্থা করি। কিন্তু না, সেই মেয়ের ফোন, বাবার দিকে কোনো চিন্তা নেই, কিন্তু খাবার দিকে কিন্তু কোনো রকম কোনো কার্পণ্যতা নেই বন্ধুরা। কারণ ওকে আর একটু হেলদি না হলে ও একা সংসারের দায়িত্ব কি করে পালন করবে বলো তো বন্ধুরা। তো যাই হোক, সন্ধ্যেবেলার কথা মিটে গেল, ফ্রিজের কথাও মিটে গেল। এরপর চলে আসছি যে ভাষণগুলো দিচ্ছিল সেই সম্পর্কে তো তোমরা আগের ভিডিওতেই আমার জানতে পেরে গেছো যে আমি কখনোই এটাকে মানতে পারবো না যে বিয়ের আগে বাবা মেয়ের নামে জমি বাড়ি আগে থেকে লিখে রেখে দেবে, তারপরে মেয়ের মাথায় বিয়ের আগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি গিয়ে ওখানে শাশুড়ি শ্বশুরকে নিয়ে সংসার করবে, মানে সবাইকে নিয়ে সংসার করবে না, একটু কিছু হলেই তুমি বলবে এই ওই আছে আমার বাবা, তো চলো ওখান থেকে বেরিয়ে আসি, এরকমটাই। তো যে এটাকে আমি মানতে পারলাম না। তারপর যেই কথাটা আমি তোমাদের সামনে বলতে ভুলে গেছি, ওটার টাইমটা আমি তোমাদের সামনে বলে দিচ্ছি। 20 মিনিট 19 সেকেন্ডে 20 মিনিট 19 সেকেন্ডে ও যখন তোমার জামা কাপড়গুলো গোছাচ্ছিল, দেখবে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে ও মানে বারবার কিন্তু ওই দিকটাতেই তাকাচ্ছে, এবং ওর পেছন পোর্শনে কিন্তু একটা আওয়াজ হলো, কিছু একটা নিল, এরকম কিন্তু একটা আওয়াজ হলো, আর ও কিন্তু বারবার এইভাবে তাকাচ্ছে। 20 মিনিট তোমরা 19 সেকেন্ডে যাবে, 20 মিনিট 19 সেকেন্ডে যাবে, একদম ভিডিও লাস্টে 20 মিনিট 19 সেকেন্ডে গিয়ে ও যখন জামা কাপড়গুলো গোছাচ্ছে, অ্যাঙ্গেলটা যখন ক্যামেরা চেঞ্জ করলো তার আগের পোর্শনে, টাইম তো বলেই দিচ্ছি 20 মিনিট 19 সেকেন্ডে, ওখানে গিয়ে ও যখন জামা কাপড়গুলো গোছাচ্ছিল তখন কিন্তু একটা আওয়াজ হলো, কিছু একটা নেওয়ার আওয়াজ হলো। কে নিল ওটা, কে নিল? আর ওই ছোট্ট ছোট্ট আওয়াজগুলো নিশ্চয়ই অপর প্রান্তের ফ্ল্যাটের কেউ অন্য মানে রুমের কেউ নিচ্ছে, সেই আওয়াজগুলো নিশ্চয়ই গামলার ফোনে আসছে না। আর অন্য ফ্ল্যাটে আওয়াজ হচ্ছে তো অনেক আওয়াজ, গামলা তো তখন এইভাবে তাকাচ্ছে না, কিন্তু সেই সময়টা গামলা কেন জামা কাপড়গুলো গোছাতে গোছাতে ওই দিকে তাকালো, যেরকম ঠিক আগের দিনের সুইচ অন অফের বিষয় হয়েছে। এবার যদি তোমরা বলে থাকো যে আরো অনেক আদার্স হয়, রুম ফাঁকা থাকলে আরো অনেক আদার্স হয় আওয়াজ, হ্যাঁ সেটা হয়, কিন্তু নর্মাল ভাবে কিন্তু একটা বাড়িতে কখনো কিন্তু আওয়াজ হতে পারে না। ওর ভিডিওতেই তোমরা অনেক সময় শুনবে যে লিফটে উঠানামার আওয়াজ হচ্ছে, সেটা নিয়ে তো আমি কিছু বলছি না, কারণ কি হ্যাঁ সেটা পাশের যে রুম আছে সেই রুমের মানুষজনও কিন্তু ওঠানামা করতে পারে, তো সেই লিফট ওঠানামা নিয়ে আমার কোনো কন্টেন্ট নয়, আমি কিছু বলবো না, কারণ ও একা ওই লিফটে যাতায়াত করে না, অনেকে যাতায়াত করে, তো সেখানে আমার লিফট নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ও যখন গোছাচ্ছে জামা কাপড়গুলো, ওর সামনেই একটা আওয়াজ হচ্ছে পুরো বোঝা গেল, এবং ও এইভাবে তাকালো, তাহলে সেখানে সেটা কে ছিল? কে ছিল? এই যে মিথ্যে দিয়ে দিনের পর দিন একটা লুকোচুরির ভিডিও হচ্ছে বন্ধুরা, সেটা কি ও ঠিক করছে? ও যে জিনিসটা লোকের সামনে দেখাতে চাইছে সেটা কি সত্যি ও দেখাতে পারছে? কোথাও না কোথাও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিটা জায়গায় জায়গায় পয়েন্ট তুলে তোমাদের সামনে প্রমাণ করে দিচ্ছি যে দেখো ও কত বড় মিথ্যাচারিতা করছে। আর এই মিথ্যাচারিতা মেয়ের কাছে কিনা ছোট্ট কিষানো যাবে, যেখানে কিনা মেয়ে মানে কি বলবো, আগে যখন বাবার বাড়িতে ঘুমাতো তখন ঘুমালে চোখ পুরো ফুলে যেত, আর এখন নাকি ও দুপুরে ঘুমাচ্ছে অথচ ওর চোখ ফুলছে না, মানে ও চোখ দিয়ে ঘুমায় না এখন কান দিয়ে ঘুমাচ্ছে, কোনটা? আগে বাবার বাড়িতে ঘুমালে চোখ ফুলে তো আমরা দেখে বুঝতে পারতাম, কিন্তু এখন ও ঘুমাচ্ছে বলছে অথচ তো ওর মুখে চোখ ফোলার কোনো ব্যাপার নেই। তাহলে বন্ধুরা এখনো ঘুমাচ্ছে নাকি দুপুরবেলায় একা একাই লুডো ছক্কা পুঁট খেলছে? কারণ এখন তো আর কি বলবো ঠাকুমা বা মাকে বা বৌদিকে লুডো খেলার জন্য পাবে না, তাই একা একাই নিশ্চয়ই লুডো পুট ছক্কা খেলছে, ওই জন্য চোখ মুখ আর ফুলছে না, বুঝতে পারছো তো বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেও অনেক কটা প্রমাণ দিতে পারলাম যে শাড়ির ব্যাপারটা, প্রোফাইল পিকচার, দুটো প্লেটের ব্যাপার বলতে পারলাম, লাস্টের 20 মিনিট 19 সেকেন্ডে তোমাদের সামনে প্রমাণ দিলাম, এছাড়াও নাইটির বিষয়টা বললাম। এই প্রমাণগুলো তোমরা যদি নিজেরা গিয়ে দেখো, আশা করছি তোমরাও আমার কথার সাথে একমত হবে, তবে বলবো তোমরা কেউ দেখতে যেও না। তো চলো, ভিডিওটা এটাও আমার বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।